ভালো মতো কষিয়ে নিচ্ছেন। যেহেতু আমি আজকে এখানে সোনালিকা চিকেনটা অ্যাড করেছি, সো সোনালিকা কুক হতে খুব বেশি একটা টাইম লাগে না। এটার জন্যই আমি আগে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো আমরা এখানে স্পেসিফিক সয়াবিন অয়েল দিচ্ছি। এটা কিন্তু কালো হয়ে গেছে স্যার, মশলা দিয়ে। হ্যাঁ, ওটা ভাইয়া মুছে নিচ্ছে। যাবো হ্যাঁ, করে নেব বস। যাবো চল। আমরা স্পেসিফিক সয়াবিন তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি দিচ্ছি, কারণ এইখানে হচ্ছে ওই তেলটাই হচ্ছে আমি আবার সাইডে একটু গার্নিশ হিসাবে দিব। এটা হচ্ছে ইচ্ছা, আপনি যদি মনে করেন দিলেন, কারণ স্যালুন বলতে যেটা বোঝা যে তরকারি, এবং আমাদের কিন্তু দেশে ঐতিহ্যকে তরকারিতে একটু ঝোল না বাঁচলে আমাদের ভালো লাগে না। চমৎকার। আমি এটা শুরু করবো হচ্ছে মিডিয়াম হিটে, কারণ আমি হচ্ছে প্রথমে টমেটো পেস্টটাকে একটু কুক করে দিই। টমেটো পেস্টটা আমরা সবসময় একটু আগে কুক করে নিই, কারণ হচ্ছে টমেটো পেস্টে একটা বিটারনেস আছে। আমি যদি এটাকে আগে কুক করি তাহলে বিটারনেসটা দূর হয়, সুইটনেসটা আসে, আর মানে স্মেলটা খুব সুন্দর আসে। তারপর আমি পর্যায়ক্রমে আমার অনিয়ন, তারপর অন্যান্য যে স্পাইস আছে সেগুলো অ্যাড করবো, এবং একদম লাস্টের দিকে গিয়ে আমি আমার চাট পাতাটা ইউজ করবো। আমি লাইক 1 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট, একটু লো হিটে পেস্টটাকে আমি কুক করবো। শেফ এই পর্যায়ে মাংস দিয়ে দিচ্ছেন। আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, একটু তেল উঠে গেছে। আর আমরা যখন মিটটা ইউজ করবো, সো মিটের যে এক্সট্রা পানি আছে চিকেনের, সেটা আমরা হচ্ছে গিয়ে একদম ভালো মতো চিপে সরিয়ে তারপরে অ্যাড করব। যেহেতু আমরা এই যেটা কারি, এটাতে আমরা যতটুকু কম পানি অ্যাড করবো, কারণ চিকেনের না পাতলা ঝোলটা খুব বেশি একটা খেতে ভালো লাগে না। অ্যাজ আমরা অন্য কোনো তরকারির হয়তো পাতলা ঝোলটা খেতে পছন্দ করি, বাট চিকেনের ক্ষেত্রে মনে হয় আমরা যদি একটু গ্রেভি টাইপের বা একটু কষা